Hello my YouTube family, welcome to my new blog beauty.athar channel। তো দেখো আমি সকাল সকাল সব কাজ করে বেরিয়ে পড়ছি একটা কাজের উদ্দেশ্যে। তো চলো সেই কাজটা কোথায় আছে কি এরকম সবটাই তোমরা দেখতে পারবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর হ্যাঁ আমি ছাতি নিয়ে নিয়েছি, কেননা অনেক রোদ দিয়েছে, এত প্রচণ্ড পরিমাণের রোদ, তার উপর দিয়েছে এত গরম, মানে যেরকম রোদ তার তাপও সেরকম। তো চলো এই দেখো, আর কালকে দিয়েছিল বৃষ্টির জন্য এই রাস্তাতে একটুখানি, এই জায়গাটাতে একটুখানি জল জমে থাকে। তো এখনও শুকায়নি জলটা, দেখো এখনও সেরকমই আছে। তো এখন যাব, আর আমাদের এই রাস্তাটাতে সেরকম রিক্সা আসে না, মানে কেউ আসলে সেরকম রিক্সা পাওয়া যায়, তাহলে তো সারা সময় রিক্সা থাকে না। তো এমনি আমাদের এই জায়গাটা হেঁটেই যেতে হয়, তারপর মেন রোড থেকে রিক্সাতে যাও বা ট্রেকারে যাও, সেটা নেওয়া যায় নিজের চয়েস হিসাবে। তো আমি যাব ট্রেকারে, তো বেশি দূর যাব না, যার জন্য আমি ট্রেকারেই যাব। আমি অপেক্ষা করছি, আর এত প্রচণ্ড রোদে না দাঁড়িয়ে থাকতে একদমই ইচ্ছে করছে না। তো কি করব, উপায় নেই, দাঁড়িয়ে তো থাকতে হবেই ট্রেকারের জন্য, ট্রেকারে অপেক্ষা করতে হবে, এই দিকটাতে কখন আসবে। তো দেখো আমি অপেক্ষা করতে করতে একটা ট্রেকার পেয়ে গেলাম। তো আমার অবস্থা দেখো, কী অবস্থা হয়েছে আমার। তো এখন যাবো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে। বেশি দূর না, যার জন্য আমি ট্রেকারেই যাচ্ছি। আর দূর বলে না, মানে এত রোদে না হেঁটে যেতে ইচ্ছে করছে না, ছাতি থাকলেও কিন্তু গরম যে হাঁটা যায় না। আর আথার্বের পাপা থাকলে তো আথার্বের পাপাই নিয়ে যায়, কিন্তু আথার্বের পাপা তো এখন দোকানে, তো আমাকে এইভাবেই যেতে হবে, বাইরে কী করবো বলো। আর স্কুটি না আমি পারি, কিন্তু অনেক দিন হয়েছে আমি না স্কুটি চালাই না, তো তার জন্য আবার হাতটা ইস্যু হয়ে গেছে, আবার চালালে আবার হয়তো পারবো। তো যেই উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্যটা হচ্ছে আথার্বের স্কুল। হ্যাঁ, আথার্বের স্কুলে আজ পিটিএম মিটিং আছে, তো ওর জন্য এসেছি আথার্বের স্কুলে। তো দেখো আথার্বের খুব সুন্দর ছোট্ট মোট্ট একটা স্কুল, খুবই সুন্দর, আর কি বলবো। তো দেখো কি সুন্দর স্কুলটা, ছোট্ট মোট্ট স্কুল, খুব সুন্দর স্কুল। আর আথার্বের হ্যাপি প্লেস এটা। আথার্ব স্কুল আসতে কখনো কান্না করে না, স্কুলের জন্য, যে স্কুল আসবে কান্না করবে। অনেক বাচ্চা আছে স্কুলে আসবেই না, কান্না করে। আথার্ব একদিনও কান্না করেনি স্কুল আসা নিয়ে, অনেক খুশি হয়ে যায়। স্কুলের ড্রেসটা পরার সাথে সাথেও খুশি হয়ে যায় না, যা স্কুল যাবে জানেও। তো দেখো আমরা সবাই অপেক্ষা করছি কার কখন পালা আসবে, সব মায়েরা বসে আছে, তো আমিও সেরকম বসে আছি। আর এখন আথার্ব দেখিনি যে আমি এসেছি, আথার্ব নিজের ভাবে খেলছে। তো দেখো আথার্বকে তোমরা, ও কি সুন্দর একা একা খেলছে, পরে আমাকে দেখতে পাবে। তো দেখো, এই দেখো আথার্ব ট্র্যাম্পলিনে জাম্পিং করছে, খুব খুশি। ও দেখছেই না যে আমি বসে ওকে দেখতে পাচ্ছি, ও এইভাবে এদিকে দেখছে ওদিকে দেখছে। তো মিটিং শেষ হয়ে গেছে, তো আথার্বের পাপা এসে পড়েছে আমাদেরকে নিতে। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো দেখো, না হলে আথার্বের পাপা না আসলে এখনও আমাদেরকে দুজনকে ট্রেকারে যেতে হতো। তো আথার্বের পাপা এসে পড়েছে, যার জন্য আমাদেরকে আর ট্রেকারে যেতে হয়নি, আমরা এভাবেই যেতে পারবো বাইকে। তো দেখো, আর এখন এই দেখো আমাদের বাড়ির সামনেই গভর্নমেন্ট হসপিটালও একটা আছে,
একদম সামনে, হসপিটালের সামনেই আমাদের বাড়ি। দেখো হসপিটালটা, এই জায়গাটাতে না অনেক গাড়ি ঘোড়া থাকে, কিন্তু আমাদের গলিটা এত শান্ত, কি বলবো, আমাদের বাড়ির গলিটা একদমই শান্ত। সেরকম কোনো মানে এরকম হাল্লা গাড়ির কোনো সে সাউন্ডই পাওয়া যায় না, মানে এত শান্ত। তো চলো, দেখেছো তো মেঘের রং দেখো, পুরো নীল হয়ে আছে, মানে কি বলবো, এত স্পষ্ট হয়ে আছে, এত রোদ, মানে প্রচণ্ড পরিমাণের গরম, মানে বলতে পারছি না তোমাদেরকে, এত গরম। তো বাড়িতে জাস্ট আমরা বাড়ির গলিতে ঢুকেই পড়লাম। তো এই দেখো এসে পড়েছি বাড়িতে। তো চলো এখন যাব আতাবকে নিয়ে, ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, আর ওকে ঘুম পাড়াতে হবে। এমনিতে আজকে আতাব অনেক মর্নিংয়ে উঠে পড়েছে, তো আতাবকে খাইয়ে ঘুম পাতিয়ে দিব। তো এই দেখো আতাবের স্নান খাওয়া সব শেষ হয়ে গেছে, তো এখন আতাব ঘুমাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো টাটা।